নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, অলিভ অয়েল দিয়েছি। এটা যে কোনো তেল দিয়ে ভাজা যেতেই পারে। ফুলকপিগুলো একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, আর ভালো করে এটা ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। ফুলকপি আর আলু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ আর অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে এটা ভেজে নেব। আজকের ভাবলাম ফুলকপি আলুর ডালনাটা একটু অনুষ্ঠান বাড়ির স্বাদে রান্না করব। আলু ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা তুলে নিতে হবে। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়েছি। এলাচ একটা দিয়েছি, দুটো লবঙ্গ আর অল্প একটু দারচিনি দিয়েছি। এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আর রসুনের কুচি, রসুনটা এখানে পেস্ট করিনি, খুব ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোগুলো খুব ছোট ছোট করে কাটিনি, একটু বড় বড় রেখেছি। টমেটোগুলো একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, আর দিচ্ছি আরও কিছু মশলা, যেমন ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। মশলা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে মশলাটা বানিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কাজু বাটা। কাজু বাদাম আগে থেকে আমি পেস্ট করে রেখেছিলাম। 6টার মতো কাজু নিয়েছি, খুব ভালো করে পেস্ট করে কাজু বাদাম বাটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য। জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, যেহেতু একটু ঝোল রাখবো। আর যখনই ফুটতে শুরু করেছে তখনই আলু ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে ফুটিয়ে নিলেই তরকারিটা হয়ে যাবে। দেখুন তরকারিটা হয়ে গিয়েছে, খুব বেশি আমি ঝোল রাখিনি। সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য ঘি, দিলে খুব স্বাদ লাগে। এই রকম একটা আলু ফুলকপির রেসিপি থাকলে সব কিছুর সঙ্গে খাওয়া যায়, যেমন রুটি, লুচি, পরোটা কিংবা গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যেতে পারে, খুব ভালো লাগবে। খুব সহজে খুব কম মশলায় এই ধরনের একটা আলু ফুলকপির ডালনা বানিয়ে নিয়ে যেতেই পারে, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে। সবসময় আমরা অনুষ্ঠান বাড়ির স্বাদে যে কোনো অনুষ্ঠানে গিয়ে খাবো কেন, বা এই রকমই রেসিপি তো আমরা বাড়িতে বানিয়ে নিতেই পারি।
খুব সুন্দর লাগবে। আর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।